শৈল শহরের রানী হলো দার্জিলিং, আর এই ভিডিওতে থাকবে সেই দার্জিলিংয়েরই প্রাণকেন্দ্র মল রোডের একদম কাছেই অবস্থিত একটি বাজেট ফ্রেন্ডলি দারুণ হোটেলের কমপ্লিট ডিটেলস। এই হচ্ছে মল রোডের একদম শুরুতে যে ফাউন্টেনটা রয়েছে, আর এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে আপনার গ্লেনারিস পড়বে, আর এটা হচ্ছে আস্তাবলের রাস্তাটা, অর্থাৎ জাকির হোসেন রোড। ওই রাস্তাটা দিয়ে একটুখানি এগোবো। আস্তাবলের রাস্তাটা দিয়ে সোজা কিছুটা এগিয়ে আসার পরে এই রাস্তাটা দুটো ডিভাইড হয়ে যায়। একটা রাস্তা যায় ওপর দিকে, আর একটা রাস্তা আছে নিচের দিকে। আমরা এই নিচের রাস্তাটা ধরবো। এটাই হচ্ছে আজকে আমাদের আস্তানা। এই হোটেলে আজকে আমরা আছি, হোটেল মনোকামনা রেসিডেন্সিতে। এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে হোটেলের ঢুকে প্রথম লবি এরিয়া, রিসেপশন এরিয়া। আমাদের ঘরটা হচ্ছে জাস্ট ভিতর দিকে। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে চেক ইন হচ্ছে 12টা আর চেক আউট হচ্ছে 11টার সময়। মল রোড থেকে হেঁটে কতক্ষণ লাগলো? মিনিট পাঁচেকের ডিস্টেন্সে। রুম নাম্বার 403 হচ্ছে রুমের এন্ট্রান্স। এরকম একটা সুন্দর বেড রয়েছে, সাজানো গোছানো। ঘরটাও বেশ ডেকোরেশন করা, উডেন ফিনিশের মধ্যে। খুব যে বড় স্পেসিয়াস রুম সেটা বলবো না, ছোটখাটো কম্প্যাক্ট, ঠিকঠাক একদম। এদিকে একটা জানলা আছে, যে জানলা দিয়ে খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। আর আকাশ পরিষ্কার থাকলে কালকে সকালবেলা হয়তো এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এখানে একটা ছোট্ট জিনিসপত্র রাখার জায়গা দিয়েছে, আর এটা ওয়াশরুম নর্মাল। এখানে একটা আয়না, একটা বেসিন, আর ওপরে অবশ্যই গিজার আছে। এই হলো আমাদের আজকের রুম। সবচেয়ে ভালো ঠান্ডায় থাকার জন্য এখানে কিন্তু বাথরুমে যেমন গিজার রয়েছে, আর ঘরেও কিন্তু একটা ইলেকট্রিক কেটল রয়েছে। জল খেতে কোনো অসুবিধা হবে না। দাদা এখানে আছে, হোটেল ওনার প্লাস রিসেপশনে থাকেন। তো দাদা, এখানে মোটামুটি কতগুলো রুম আছে? নমস্কার, আমি মনোকামনা রেসিডেন্স থেকে বলছি। হ্যাঁ, আমাদের এখানে 16খানা রুম আছে। আচ্ছা, 8খানা ভিউ আর 8খানা নন ভিউ। আর ফ্যামিলি রুম আমাদের একটা আছে। আচ্ছা আচ্ছা, যদি কোনো আনম্যারিড কাপল আসে তাহলে কি অ্যালাউ করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, যদি ডকুমেন্টস নিয়ে আসতে হবে। আচ্ছা, প্রপারলি ডকুমেন্টস লাগবে আর কি। ডকুমেন্টস হলে অ্যালাউ করা হবে। আচ্ছা, ম্যাল রোড থেকে ডিস্টেন্স তো আমি দেখিয়েছি, মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটের মতো, তাই তো? 5 মিনিটও লাগে না। 5 মিনিটও লাগে না। মেল থেকে মোটামুটি আমাদের 100 মিটার। 100 মিটার, একদমই কাছে, একদম কাছে, একদম মেলের পাশেই আছে। হ্যাঁ। আচ্ছা, বলছি এমনি এখানে তো সিজন অফ সিজন হয় ভাড়ার, মোটামুটি রেঞ্জ কিরকম থাকে অফ সিজনে আর সিজনে? সিজনে মোটামুটি ধরেন আমাদের ভিউ 2000 টাকা, আর নন ভিউ 2500 টাকার মধ্যেই আমরা পেয়ে যাবেন। ভিউ রুম গুলো হচ্ছে 2500 টাকা, 2500 টাকা, আর নন ভিউ গুলি 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আর অফ সিজন যেমন এখনই চলছে, এখন আপনারা মোটামুটি ভিউ রুম 1800 টাকা হলে পেয়ে যাবেন, আর নন ভিউ 1400 টাকার মধ্যে হলেই পাওয়া যাবে। ঠিক আছে। আমাদের এখানে রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। লজিং ফুডিং যদি কেউ আসতে চায়, লজিং ফুডিংও আসতে পারেন। আচ্ছা, পার হেড ওইভাবে হয়? হয়ে যায়। আচ্ছা, ওখানে কিরকম পড়ে? এখন অফ সিজনে আমরা এখন 1000 টাকা দিয়ে দিচ্ছি পার হেড, পার ডে। আর সিজনে আপনার ধরেন 1200 টাকা। 1200 টাকা। তবে একটা কথা বলবো, এখানে যদি আসেন একটু বার্গেনিং করে নেবেন, কারণ যখন উইকডেজে আসবেন বা অফ সিজনে আসবেন রেট কিন্তু অনেকটা নেগোশিয়েট করা যায়। যেমন আমরা এই যে ভিউ রুমটা নিয়েছিলাম, ওনারা ভাড়া বলেছিল 1800 টাকা, আমরা কিন্তু 1400 টাকা পেয়েছিলাম। তাই আসার আগে একবার একটু কথা বলে নেবেন।